সাইদির মেডিকেল ক্লিনিক করে হত্যা করলে ওরা, আমি ঘরে বসে সাইদির খুনের আসামি। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে মারলে ওরা, ঘরে বসে আপনি আসামি। ওরা জাতির পিতা ইব্রাহিমের নাম কেটে বাদ দিল, ইব্রাহিম বাদ দিয়ে শেখ মুজিব জাতির পিতা বানাইছিল, ঠিক না বে ঠিক? মিল্লাতে আবিকুম ইব্রাহিম কোরআনের কথা, আর ওরা বানাইল মিল্লাতে আবিকুম শেখ মুজিব। এই যে চেঞ্জ করে গুনাহ করলাম, আপনি ঘরে বসে গুনাহ আপনার আমল নামা জমা করলেন ওদের সাপোর্ট করার কারণে। ওরা সারা দেশে হাজার হাজার মূর্তি বানাইছিল, ঠিক না বে ঠিক? একটা দুটো 5,500 5,500 মূর্তি ওরা বানাইছে মূর্তি। ওরা মুশরিক, আর আপনি ঘরে বসে সাপোর্ট করার জন্য আপনিও মুশরিক। আপনি কিয়ামতে দেখবেন আপনার আমল নামায় মূর্তির গুনাহ। কিরি আল্লাহ, আমি তো বানাইনি, জীবনে পুজোর ধারে যাই, কি হইল এ গুনাহ? কে সাপোর্ট দিছিল? আছে কি কর? রাস্তা আছে, পথ আছে, হিসাব করেন। এই জন্য বলি আমার ভাইরা, এই কতগুলো বলি যদি না যায় কিয়ামতের মাঠে আমি আসামি হব। আপনি হুজুর তোমাকে তো বিমানে করে নিয়ে আইছিলাম, সঠিক কথাগুলো বলে যাওনি কেন বলো নাই? বলে যায় যে পাপগুলো ওরা করছে, আপনি যদি সাপোর্টার হয়ে থাকেন আপনি সমান পাপী, সমান পাপী। ও ভাই, 4 বছরের বাচ্চার কপালে গুলি, কি অন্যায় করেছিল? এই গুলি যে চালানোর অর্ডার দিল সে যেমন খুনি, ওদের সাপোর্টার ভোটার গ্রামে বাস করে, ও সমান খুনি। অধ্যকার ঐতিহ্যবাহী ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কামালহাট কেরাতুল কোরআন নুরানি ও হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 20তম বার্ষিক ও অনেক দিন ধরে মাহফিল করে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতির নাম কই গো? জনাব আলহাজ কাউসার আলী মন্ডল। বাজান আপনি রাজু ভাইয়ের আব্বা, ওনার ছেলে রাজু আমার সাথে উমরা করছে, ঢাকায় থাকে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ পাক হাজী সাহেবের হায়াত দান করুন। আরে বুড়া হয়েছে বলে তা তাই না, আরো বেশি করে দরকার। আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, দীর্ঘক্ষণ বক্তব্যকে ধন্য করেছেন, মাদ্রাসার জন্য খেদমত করেছেন। দক্ষিণ খুলনার খ্যাতিমান তরুণ আলোচক, সারা দেশের প্রায় জেলায় এখন যিনি কোরআনের আলোচনা নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে ছুটেছেন, আমাদের প্রিয় জামাই মাওলানা রবিউল ইসলাম। আল্লাহ পাক তার কণ্ঠকে, এলেম আমলকে আরো সমৃদ্ধি করে দিন, আমরা বলি আমিন। বক্তব্য রেখেছেন জনাব হযরত মাওলানা আনোয়ারুল করিম মজনু ভাই। আরও আলোচনা করেছেন আপনাদের কৃতি সন্তান, অত্যন্ত ভদ্র নম্র হাফেজ কোরআন আলেমে দ্বীন মোহাম্মদ ইউসুফ আজাদি সহ সকল উলামায়ে দ্বীন, কমিটির নেতৃবৃন্দ, মাদ্রাসা কমিটির সেক্রেটারি আমাদের শরীফুল ভাই নাকি ইসমাইল ভাই সহ সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, হাজুল হারামাইন, যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা আদায় করে আল্লাহর, যিনি দীর্ঘ 16 বছর পর অনুমতিবিহীন, টিকটিকিবিহীন, পুলিশের হয়রানিবিহীন, ঝড় ঝামেলাবিহীন, নেতা কথা চাপবিহীন, চামচা চাটুকারদের ডিস্টার্ব ছাড়া কোরআনের মাহফিল আয়োজন করতে সুযোগ করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। হয়নি? আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে নবীজির রওজা মোবারকে দরুদ এবং সালাম পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি সেই কলিজার টুকরা সোনার ছেলেদের, যারা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
এই জমিনকে মুক্ত করেছেন, মানবতার মুখে হাসি ফুটিয়েছেন, জেলখানার শৃঙ্খল থেকে আলেমদেরকে বের করেছেন, গোটা জাতিকে আগামী দিনের পথের দিশা দেখিয়েছেন। সেই শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাই জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাফসিরুল কোরআন মাহফিল 20 বছর ধরে হচ্ছে না? তাফসির শোনেন তো সবাই? কোলার বাজারে অনেক আলোচনা করেছি এক সময়, মাঝখানে আমাকে আর আসতে দেয় না, বলে ওরে বাবা রে, ও যা কয় তাও চলবে না, সমস্যা ছিল। ঠিক না ঠিক? আমরা কি কই, কোরআনের কথা বলি অন্য জায়গাতে আনি, কোরআন থেকে বলি। কোরআন এমন এক কালাম, সবার কলেজে সহ্য হয়। বেগুন কিরকম টেস্টি বলেন তো? আরে আল্লাহ, ভাজি খাবেন, ঝোলে খাবেন, ভর্তা করি খাবেন নাকি? ঠিক না ঠিক? কিন্তু চুলকানির দোষ থাকলে চলবে? খাতেও মজা, চুলকাতেও মজা। ডান গালে খাবেন, বাম গালে মজা নাকি? কিন্তু চলবে না। ঠিক না ঠিক? ঘি দামি জিনিস না, অনেক মূল্যবান জিনিস ঘি, কিন্তু সবার পেটে সহ্য হয়? আমার সার রোগীরে খাওয়াই দেবেন, কাম শেষ। ঠিক কিনা? তারে এক গ্লাস ঘি খাওয়াই দেবেন, গার পশম সব পড়ে যায়। তো এখন ভালো জিনিসও সবাই, পেট যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, সহ্য। কোরআন দুনিয়ার সেরা আলোকিত কোরআন, সেরা বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী, যার একটা নোক্তার তুলনা পৃথিবীতে করা যাবে না। স্বর্ণাক্ষরে নয়, মর্মর পত্রে বাঁধানো লৌহে মাহফুজে থাকা কোরআন। আরে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে বাঁধানো কোরআন। যে কোরআন ইকরাউল কোরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, বলা হলো কোরআন পড়ো, জানো, বোঝো, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আমি যে আলোচনা করব, তাফসীর করি, আপনারা জানেন। আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে? অনেকে দাঁড়িয়ে আছেন বাইরে, আস্তে আস্তে ভিতরে আসতে বসার জায়গা আছে। জায়গাটা ছোট, 20 বছর ধরে তাফসীর হবে, জায়গা একটু বড় করা যায় না বাপ? একটু বড় করে। এখন আমরা কোরআনে এই গণ্ডিত যারা আজকে আসছেন, আপনাদের দাম কত, মূল্য কত? আপনি কোরআন জানবেন, শুনবেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যারা এসেছেন এই জায়গা থেকে যদি এখন বাইরে যেতে চান, বাড়ি যেতে আরাম করতে চান, তার কপাল পুড়বে। কোরআন বলছে, ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা এসেছো, বসেছো, দাঁড়ায় আছো, এই জায়গা থেকে চলে যে আরামে এসে বাড়ি যাইবা, তাহলে তোমাকে একটা শয়তান তোমার সঙ্গী বানায় দেব। আল্লাহ নিজে বলছে, সূরা যুখরুফের 46 নম্বর আয়াত। নুকাইয়িদ লাহু শাইতানান, শয়তান ফিটিং করে দেব, সে তোমাকে গলা জড়াইয়া অ্যারেস্ট করিয়া বাড়ি নিয়ে যাবে। শয়তানের সঙ্গেই বাড়ি যাবেন কেউ, তাহলে কেউ উঠতে পারবেন না। আর একটা ক্ষতি আছে উঠলে, সেটা কি? সূরা তাহা আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, আমার কোরআনে আলোচনার মজলিস থেকে যে মুখ ফিরে চলে যাবে, দুনিয়ার জীবন তার হবে সংকীর্ণ, আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, কানা করে তাকে উঠাবো। কিভাবে উঠবেন? অন্ধ, কানা হয়। তাহলে এখান থেকে যাওয়ার সুযোগ আছে? নেই, যেন 1 ঘন্টার জন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর নিয়ে আসতে চাই। যে কোরআন মানবতার মুক্তির সনদ, যে কোরআন মানবতার একমাত্র মুক্তির সংবিধান, এর বাইরে কোনো মুক্তি নেই। আছে? যেরকম আছে, দুনিয়ায় নাই, আখিরাতেও নাই।
আদালতে আখরাতে কোরআন যার পক্ষে থাকবে না সে বিপদে পড়বে। আল্লাহ নবী আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে, সাক্ষী দেবে অথবা বিপক্ষে। যার পক্ষে কোরআন যাবে সে জান্নাতি, বিপক্ষে গেলে সে জাহান্নামী। কঠিন কথা আমার ভাই রে। এই কোরআন মনে করে কাগজের পাতায় লেখা আর আলমারি পাতায় রেখে দিল। বাপ মরে গেলে সবিনা খতম দেবো শেষ, আমি মরে যাবো সেই একটা গরু যাবো কি সবিনা খতম দেবো শেষ হয়ে যাবে, সুযোগ নাই। কোরআন সাংঘাতিক একটি কিতাব যার সাথে আপনার পাতায় পাতায় সম্পর্ক লাগবে। তাহলে গোটা জাতির যে কোনো জটিল কুটিল যত ঝামেলা, যত ঝড়, যত সমস্যা সব কিছু সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন কোন জটিল কঠিন বিষয় দুনিয়াতে নাই, মানুষের জীবনের এমন কোনো সমস্যা নাই যা আমার কোরআনের মধ্যে আমি আল্লাহ ব্যাখ্যা সহ পাঠাই নাই। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ আবার বলেন এমন কোন বিষয় নাই দুনিয়াতে যা কোরআনে আসে নাই, মানুষের কাছে নাই সমাধান নাই, পৃথিবীর কাছে সমাধান নাই, আমেরিকাতে সমাধান দিতে পারবে না, জাপান পারবে না, লন্ডন পারবে না, দিল্লি রাশিয়া পারবে না, সে সব সমাধান আমি আল্লাহ আমার কোরআনে দিয়ে দিলাম। দেখেন আজকের সূরা বাকারা থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, 38 নম্বরে অর্থ বলেছি যে আল্লাহ পাক জান্নাত থেকে আদম হওয়াকে পাঠিয়ে দিচ্ছেন। আদম হওয়া কান্দে, আল্লাহ পাঠাইও না, মাপ চাই। কেন? চলে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এই হিদায়াত বাণী যাবে, আমর যাবে, নেহি যাবে, আদেশ যাবে, নিষেধ যাবে। ঠিক মতো মানলে আবার জান্নাতে জায়গা করে দেবো, তুমি তোমার বনি আদম সবার জন্য। এখন এই কোরআনের সেই হিদায়াত নামা সব সমস্যার সমাধান নিয়ে আসছে। তাহলে আজকের ওই জায়গা থেকে কত হবে? কোন সূরা বললাম? সূরাতুল বাকারা। শুনছেন অনেক বয়ান, আজকে একটু এমন কিছু কথা আসি। বাকারা মানে কি ভাই? গরু না গাভী। বাকারাতুন গোলতাযুক্ত হলে গাভী, শুধু বাকার হলে গরু ষাঁড়। তো গাভী দিকাও গাভী রচনা নাকি? সবচেয়ে বড় সূরা, কয়টা আয়াত? 286 আয়াত। সে সূরা কত শুনবেন, তাফসীর শুনবেন, জীবনে কিছু কথা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে তাফসীর মাপে সার্থক হবে। ঠিক না বে ঠিক? এই গাভী নামে সূরা কেন? গাভী কি করলো? এটা শিক্ষণীয় ছোট্ট বর্ণনা আছে, আমি আপনাদের সামনে কথাটা তুলে ধরতে চাই। কঠিন শিক্ষণীয় একটি বিষয় এই গাভী। দেখেন, তবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ রাগ করেন না যেন কোনো কথা। মুসা আলাইহিস সালামের জামানায় একটা খুন হয়েছিল। এক গ্রাম এলাকার খুব ধনাঢ্য ব্যক্তি, অনেক সমৃদ্ধশালী ব্যক্তি, ধনকুব খুন হল। এই খুনের বিচারের জন্য সমস্যা পড়ে গেল। মূলত তার খুন করেছে যে খুন করে তার ওই লাশটাকে প্রতিপক্ষ নেতৃবৃন্দর ঘরের সামনে, পাঁচিলের সামনে, গেটের সামনে রেখে আসছে। খুন করেছে কে? ওর ভাতিজা। ওই লোকের একটা মাত্র মেয়ে ছিল, একমাত্র কন্যা। ভাতিজা ওই কন্যাকে বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু ওই বাবা রাজি হয় নাই, চাচা রাজি হয় নাই। এখনকার যুগ হলে তো যে কোনো এক জায়গায় তুলে নিয়ে যেয়ে এক জায়গায় চলে যেত। হ্যালো, বটতলায় চলো, কোনো সমস্যা নেই, চলে যাবো নাকি ভাই? এই যুগ আইছে না এখন, হ্যালো যুগ। তখন তো হ্যালো যুগ ছিল। এখন তো যুবকেরা দেখবেন, আরে আল্লাহ, চারিবারে যুবকরা যেই দেখেন, এই রাস্তায় যান, বাজারে যান, ফোন নেন কত শুন, ঠিক না? দেখছেন না ভাই? এগুলো কি? এই যে যুগ আইছে, কঠিন খারাপ যুগ আইছে। যুবকেরা সাবধান, মেয়েরা সাবধান।
বিয়ের আগে কোনো সম্পর্ক জায়েজ নাই, হারাম। বিয়ের আগে টাচ করা হারাম, সব জেনা। ওই যুবক প্রস্তাব দিয়েছে, চাচা রাজি হলো না। যুবকের দুইটা ধান্দা ছিল, একদিকে বোনকে বিয়ে করা, অপরদিকে চাচার অগাধ সম্পত্তির মালিক হওয়া। টার্গেট তো দুইটা। একটি পর্যায়ে যেয়ে অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায়, চাচাকে গভীর রাতে খুন করে প্রতিপক্ষের ঘরের সামনে রেখে আসে। খুনের দায় ওরা মরুক, আর আমি বোনটাকে বিয়ে করি, বাস করি, সুখে কাটাই। এখন রাতের বেলা যেই গেটের সামনে রেখে আসলো তাকে ফোন করলো ভাতিজা। এখন দোষ পড়লো ওই বিরোধী দলের ঘাড়ে। এরকম জমানা আমাদের কি বোঝানো লাগবে নাকি ভাই? চুরি করে একজন, মামলা খায় আর একজন, খুন করে খুনি, আর ফাঁসির মঞ্চে যায় আল্লাহর আলেম। ঠিক না ভাই? ঠিক। অবন্ধুরি লাখের ওপরে মামলা, যত মামলা 100 সব মিথ্যা। আমরা ওয়াজ করতে যাইছি, মামলা খাইলাম। আরে কয়টা বই জোগাড় করি, ওসি বলছে জিহাদি বই পাওয়া গেছে। কত মহিলারা কোরআনের বই ঠক করে, সেখান থেকে ধরে নিয়ে কয় নাশকতা কস। নাশকতা মানে রসিকতার মামলা। ছিল কি ছিল না? এই কালীগঞ্জেও ছিল। প্রিয় হাজরিন, আমির হামজা কলেজের টুকরা আমাদের কি সুন্দর কথা বলে। এই ছেলেটিকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেল কাটাইল। কি মামলা? ও নাকি পার্লামেন্টে হামলা করতে লোক পটাছে। শয়তান হাসছিল। মামলা এরা দিতে শিখেছে। অবন্ধুরি বিশ্বজিৎ নামের একটা ছেলেকে মারল জগন্নাথ ঢাকায়। হিন্দু ছেলে, মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে বলতো শিবির। মারতে মারতে যখন মরণের পর্যায়ে, আমি হিন্দু, বাঁচার জন্য হিন্দু। তাহলে এটা প্যান্ট খুলি দেখাই দি। প্যান্ট খুলি যখন দেখাই দিয়েছে তখন মৃত্যু চলি আইছে। হায় হায় করলাম কি? কতক্ষণ বাংলাদেশের ইতিহাস তো কি ভুল বলছি? কথা বলেন। কি পড়ছে ছিল বন্ধুরা আমার? একের পর এক এরকম হাজার হাজার 9 লাখ মামলা মিথ্যা সাজায়া সাজায়া কনের পাখি আল্লামা সাইদিকে বানাইল খুনি, ধর্ষণকারী। সাইদি সাহেব খুনি, ধর্ষণকারী। সাইদি রাজাকার ছিলেন। সাইদের 2টা জাতির পৃথিবীর অহংকার ছিল, ঠিক না ব্যাঠি? তেলুশিকদার নামের এক রাজাকারের কাহিনী ওনার নামে সাজাইয়া তাকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক না ব্যাঠি? অবসরে মেডিকেল কিলিং করে হত্যা করেছে। এই বিচার এদেশে হবে কি হবে না? সাইদের খুনিদের বিচার বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে। কারা কারা চাই 2 হাত তুলে দেখান তো। আমার ভাইরা সবাই শান্ত বিচার, জোরে বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কিভাবে মারল। যাক, কথা আসি। ওই ছেলে চাচারে খুনের জন্য মামলা বাদী করলো ওই লোকগুলো। সকালবেলা যখন চারিদিক থেকে লোক জড়ো হয়েছে, কে মারল কে মারল, ভাতিজা যাইয়া চাচার বুকে আষাঢ়তে পড়েছে। যে খুনি আষাঢ়তে পড়ি ওরে জোরে কান্না। আরে আমার চাচারে মারল। এরকম অভিনয় তো আমি জীবনে ওই পড়েছি কিতাবে।
আমি এতদিন পড়েছি, লিখেছি, তাফসির ক্লাস করেছি, কামেলে উপস্থিত হিসেবে ক্লাস নিয়ে পড়াইছি, কিন্তু এইবার প্রমাণ পাইলাম যখন দেখলাম আবু সাইদের মাইরি বুকটা ঝাঁঝরা করে দিলে, ও মা আবার ওর বউ মা ডেকি কাঁদছে। দেখেননি নাকে কান্না? ডাইনি বুড়ির কান্না দেখেন নাই? কি কথা কয় না দেখছি, রাগ করছেন নাকি? ওই বুড়ি কাঁদছে না, সে মারল কে? আবু সাইদের কে মারল? যার নির্দেশে গুলি হলো সে আবার কাঁদছে, চোখে নাকে কাঁদছে, চোখই তো না। বলিউডের অভিনেত্রী, কথা নায়িকা ফ্যান। চিন্তা করে দেখেন, মিলাই দেখেন কেমনে মেলে ভাই। কোরআনের প্রতিটি কাহিনী কথাগুলো মিলে যাবে, ঠিক না বেটি? এত বাস্তব, যত পড়ি তত মধুর লাগে। আমার ওই যুবক কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে দি, আমার চাচার খুনিদের বিচার চাই। এলাকায় কঠিন অবস্থা হয়ে যায়। এখনকার যুগে কত সিসিটিভি ক্যামেরা থাকে, কত গোয়েন্দা বিভাগ থাকে, সেই যুগে এত আপডেট ছিল না। আবার ছিল গ্রাম এলাকা। ওই লোকগুলা বিপদে পড়ে গেল, যাদের বাড়ির সামনে লাশ তারা মহা মুসিবতে পড়ে গেল। বাঁচার রাস্তা কি? কেমনে বাঁচা যায়, কেমনে উদ্ধার পাওয়া যায়? আর ভাতিজা তার লোকজন দলবল পাকাইয়া বিচারের আয়োজন করা শুরু করলো। কত মজা! ওই মানুষগুলো চিন্তা ভাবনা করে দেখলো, রে হায়, এই যে জটিল বিষয় আমাদের দ্বারা সমাধান হবে না, আমরা বের করতে পারবো না প্রকৃত খুনিকে। বের করতে গেলে জমানার পয়গম্বর হযরতে মূসার কাছে যেতে হবে। আল্লাহু আকবার। কার কাছে? নবীর কাছে। নবী পারবে, কারণ নবীর আল্লাহর সাথে কথা বলে। আর মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বললে আল্লাহ বের করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে পৃথিবীর মানুষ সব ফেল হয়ে যায়, সেখানে আল্লাহ রসুল, ঠিক কিনা? এখন জোরে বলেন, ঠিক কিনা? আর কোন জায়গা নাই। এই জন্য আমার নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। বিদায়ের ঐতিহাসিক ভাষণে বললেন, পৃথিবীর মানুষই কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, আমি চলে যাব। যত জটিল, যত কঠিন সমস্যা হোক না কেন, সমাধানের রাস্তা দুইটা, আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর নবীর হাদিস। ঠিক না বে ঠিক? এই কিতাবুল্লাহ সমাধান দেবে, ঠিক কিনা? কোন বাংলাদেশের জটিল পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, সমাধান হবে কোরআনে। কথা বলেন, আগামীর বাংলায় সব সমাধান কোরআন দিয়ে হবে। আমার দেশ কোরআন দিয়ে চলবে, পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই দু হাত তুলে দেখা। কালীগঞ্জ লোক সব তকবীর ভুলিয়ে গেছে। আসলে বাধা বিপত্তি যখন ছিল তখন জুত ছিল, এখন জুত কমে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, তারা কোরআন সমাধান, ঠিক না? ঠিক। ওরা চলে গেল, নবী মুসার কাছে চলে গেলে, মুসারে আমরা জটিল বিপদে, এখন এই বের করে দাও কে খুনি। তুমি তো নবী, তুমি আল্লাহর সাথে কথা বলো, তোমার নাম কালিমুল্লাহ, আল্লাহকে বলো কে খুন করেছে জানিয়ে দাও। এখন নবী মুসা, নবীরা কি করে বলেন তো? আমাদের দেশের যারা সালিশ করে, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, কোর্টে যান, ওই বুঝে শুনি মন যা চায় তাই বিচার করে, ঠিক না বে ঠিক? হিসাব নিকাশ নাই, বিচার হয়ে যায়। চুরি করি যাও, 2000 টাকা জরিমানা করা হলো,
তুমি এই করি যাও যাও, তোমার এই জরিমানা। কি কথা কন? বিচার। নবীরা কি করতেন? নবীরা কি করেন? নবীরা কোন বিষয় নিজের কাছে রাখেন না, সঙ্গে সঙ্গে ট্রান্সফার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন নবী মুসা শোনো, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। মুসা তার কওমকে বলে, বাবারা শোনো, তোমাদের সমাধান আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, নিশ্চয়ই আল্লাহ একটা গাভী জবাই করতে আদেশ করেছেন। আল্লাহ ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমরা একটা আন তাযবাহু বাকারাতান, একটা গাভী জবাই করে দাও। লোকজনগুলো একটু মন খারাপ হয়ে গেল, ভুরু কুচকে গেল, কপালটা দলামলা হয়ে যাচ্ছে। কিরে আসলাম কে খুনি তাই শুনতে, বসে গাভী জবাই করে খাও, ফিস্টি খাবো। এটা একটা হইল কানা ঘুষু ঘুষু কথা, এটা বিচার আচার হইল। চাইলাম কে খুনি জানতে, কয় গাভী জবাই কর। ওরা বলে মুসা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। সূরা বাকারার ৬৭ থেকে দেখবেন লম্বা কাহিনীতে। ওই লোকগুলো বলে, মুসা আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করো, ঠাট্টা করো? তামাশা করো, ঠাট্টা করো? ওরে চাচার খুন করলে কি খুনির নাম বলবো না, গাভী জবাই করো, তামাশা? মুসা ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা কয়, আরে আমি কি জাহেলদের অন্তর্ভুক্ত নাকি? এই জাহেলদের থেকে আল্লাহর কাছে পানা চাই। এ জাহেলের দল, আমি যে নবী, তোরা ভুলে গেছিস নাকি আমি নবী? নবীরা নিজের থেকে কথা বলে না, বিচার করে না, নিজের রায় মনের রায় দেয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মনের ভাষায় কথা বলে না, যা বলে ওহী, আল্লাহর অর্ডার ছাড়া এক পা নবীরা ফেলে না। আল্লাহর অর্ডার ছাড়া ইউনুস নবী পা ফেলেছিল, মাছের পেটে ঢুকাই দিল আল্লাহ। নবীদেরকে আল্লাহ এরকম করছে। কি কর? আল্লাহর অর্ডারের আগে পরে করা যায় না। এরকম আল্লাহর হুকুমের আপিস করার সুযোগও নবীদের ছিল। অবাক হবে, আমাদের নবী দুনিয়ার সেরা মহামানব, তাকে নবী বলে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো নবী মুহাম্মদ, আমিও আল্লাহর ওহীর অনুসরণ ছাড়া একটা কথা বলি না, কাজও করি না। আর আমরা রাখো তো কুরআন, রাখো হাদিস, দিনকাল খারাপ, হুজুরদের সব কথা কি শোনা যায়? বড় লোক আছে না নাই? এগুলো মূর্খের দল। রাগ করছেন আমার কথা, মন খারাপ করছেন? অত্যন্ত কঠিন একটি বিষয়, বুঝতে হবে, মনোযোগ দিয়ে দেখবেন, ভালো শিক্ষা পাবে। তাই ওরা তখন থমকে গেল, যাক থুড়ি থুক, আমাদের ভুল হয়ে গেছে। শোনা জাতি, দুনিয়ার যত নবী, সব নবী আল্লাহর নবী মানে মেসেঞ্জার। নবী মানে কি বলেন তো? নবী আরবি শব্দ, ইংরেজিতে মেসেঞ্জার। ইংরেজিতে মেসেঞ্জার, বার্তা বাহক। মেসেঞ্জার বোঝেন না? এখন ফোন যারা বোঝে, মেসেঞ্জার আছে না? মেসেঞ্জারে কি মেসেজ আদান প্রদান নাকি? কথা বলেন। মেসেঞ্জার যে অ্যাপস, ওর কি নিজে নিজে কোনো মেসেজ বানানোর ক্ষমতা আছে? আমি যেটা লিখবো সেইটা ও পাঠাবে, ঠিক না বেঠিক? মেসেঞ্জার কি নিজে নিজে লিখতে পারে, নিজে নিজে পাঠাতে পারবে? আপনি ক্লিক না করলে যাবে? মেসেঞ্জার নবী শব্দের অর্থ।
নবীরা আল্লাহর যা মেসেজ পায় ওইটা জাতিকে শুধু শোনায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই জন্য এগুলো বুঝতে হবে। তাই নবীদের যা কথা কাজ সবই আল্লাহর কথা। ওরা বলেন মুসারি, যাক আমাদের ভুল হয়ে গেছে, ও মুসা মাফ করে দাও। যাক এখন তুমি বলো মুসা, সেই গাভীটা কেমন হবে? গাভী তো জবাই করব, তুমি একটু আল্লাহকে বলো কল উলানা রব্বাকা। এবার বসে তোমার রবের কাছে একটু দোয়া করো, বলো রবের কাছে বলো, আল্লাহকে বলো তিনি একটু বলে দেখ ইউপা ইল্লানা মাহিয়া, গাভীটা কেমন হবে আল্লাহ একটু বিবরণ দেখ। দুনিয়ায় হাজার হাজার গাভী আছে। মুসা বলেন আমার আল্লাহ বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুল্লা ফারিজুন ওয়ালা বিকুন আমানুম বাইনা যালিক। যাও, গাভীটা বেশি বুড়া হবে না, বেশি বাচ্চা হবে না, মাঝামাঝি হবে। ওরা আবার প্রশ্ন করে মুসা রে, এরকম গাভী তো হাজার হাজার আছে। কি চাচা রাগ করলেন নাকি? ও বা মাইন্ড করলেন? মাজা লেগে গেছে? মুসারি হাজার হাজার গাভী আছে, লাখ লাখ। একটু শোনো আল্লাহর কাছে, ইউবাইয়িল্লানা মা লাউনুহা, রংটা কেমন হবে? রং কালা আছে, সাদা আছে, ধলা, লাল, হলুদ আছে। মুসা আবার কয় আল্লাহ রে, আল্লাহ কয় ইন্না ইয়াকুলু ইন্না বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুদ্দুন নাজিরিন। শোনো, ওদের বলা গাভীটা হবে একেবারে গাঢ় টুকটুক করা হলুদ বর্ণের, রংটা হবে চাকচিক্যময়, চিকচিক করবে। তাসুদ্দুন নাজিরিন, যে দেখবে তার চক্ষু আনন্দ পাবে। আল্লাহু আকবার। এখন এরকম গাভী হবে। লোকরা বলে তাও হয় না। প্রশ্ন আবার করে মুসা, এরকম গাভী ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম গাভী অনেক পাওয়া যায়, আর একটু ব্যাখ্যা দাও। হয়নি। প্রথম চান্সে যা বললে জবাই করলে মিটিয়ে যায়। প্রশ্ন যত কাছে তত জটিল। এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। যাও, এবার যাও, এমন গাভী হবে যেই গাভী দিয়া কোনো চাষকাজ করা হয়নি, ট্রান্সপোর্টে ব্যবহার করা হয়নি, সে কোনোদিন কোনো বাচ্চা দেয় নাই, দুধও দেয় নাই, তাকে কেউ টাচ করে নাই, এমন একটা গাভী হবে। ওরা বসে এইবার হয়েছে তো মুসাকে যাটা জবাই করতে, তো জবাই তো করবো, খুঁজে তো পাইতে হবে আগে। আচ্ছা যা, খুঁজে পাই জবাই করে ওর গায়ের এক টুকরা গোস্ত নিয়ে চাষার গায়ে লাগাই দিবি, চাষা জ্যান্ত হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বিপদে পড়লো গাভী আর খুঁজি মিল করতে পারে না। সারা আরব বিশ্ব ঘুরি ঘুরি ওই রং ঢং মিললেও চাষাবাদ কাজকাম বাচ্চা দিছে হ্যানসান, একেবারে কুমারী টুকটুকি, না দুষ নুদুষ। দেখলে সিয়ারা পাগল, চোখটা পাগল হয়ে যাবে, এমন গাভী। অবশেষে খুঁজে পায় না, সন্ধান পেল ওই দূরে এক জঙ্গলের ধারে নাকি একটা গাভী আছে, এক এতিম বাচ্চার একটা গাভী আছে। ওই এতিম বাচ্চা বাবা ছোটবেলায় মারা গেছে, একটা গাভী রেখে আল্লাহর নামে উৎসর্গ করে রেখে যাওয়া, একটি এরিয়ায় অক্ষ করে রেখে যাওয়া, তাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহর গাভী। ওই ছেলের মা, বাবা ছিল সৎ মলি মানুষ, মা আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজার মা। ছেলেও সেরকম। ছেলে এখন বড় হয়েছে, বালেগ হয়েছে, কিন্তু তার দিন রাতের 24 ঘন্টার সময় 3 ভাগে ভাগ করে। এক ভাগে নিজের কাজ করে, এক ভাগ মায়ের সেবা করে, আর এক ভাগে ইবাদত করে।
মায়ের সেবা এক ভাগ, আবার যাই করে এক ভাগ নিজের জন্য খরচ করে, এক ভাগ মায়ের জন্য খরচ করে, আর এক ভাগ গরিব দুঃখীর জন্য দান সদকা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের জন্য কি দান করতে চায় নাকি? মায়ের জন্য কিছু খেদমত করতে চায়? কালুর মেয়ে বিয়ে করে আনিছে, বউ যা ভালো চাই, মার খাতেও দেয় না। এরকম লোক সমাজে আছে না নাই? কিন্তু ছেলে মা যা বলে তাই শোনে, বরকতে পরিপূর্ণ হয়ে যায়। এবার মা বলছে, খোকা তোর তো অভাব কাটে না, তোর বাবা একটা জিনিস রেখে গেছে। কি? এরকম একটা গাভী আছে, হেবি সুন্দর একটা বাচ্চা রেখে গেছে। কোথায় আছে? মুখ জায়গায় চারণ ভূমিতে নবী ইব্রাহিম, ইসহাক, ইসমাইলের নাম বলবি, নবীদের নাম বলে ডাক দিবি, গাভী তোর সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই জায়গায় ডাক দিছে, গাভী পেয়ে গেল, গাভী টেনে বাড়ি আনবে। গাভী বলছে আমার পিঠে ওঠো, বলছে না। মা বলছে ধরি আনতে, উঠা যাবে না। আল্লাহু আকবার। গাভীও কথা কয়, তাহলে কি জিনিস? এরকম আল্লাহর নিয়ামত, আয়াত। এভাবে মা বললো, খোকা গাভীটা বেচে দাও, 3 দিনার দামে বিক্রি করবা। সেই সময়ের দাম 3 দিনার। এখানে কুয়েতের লোক আছে না? ইসমাইল ভাই কইলে কুয়েতে কারা থাকে? কুয়েতের টাকার নাম দিনার, দিনারের দাম খুব, 1 দিনার সমান বাংলাদেশ 400 টাকা, আমেরিকান ডলারের 4 গুণ দাম। কয় গাভীর দাম 3 দিনার হবে। ছেলে বাজারে নিয়ে গেল, একটা খরিদ্দার এলো। প্রথমে এক খরিদ্দার, কত দাম? কয় 3 দিনার। কয় 6 দিনার দেব। কয় বিক্রি হবে না। বোকা ছেলে, তুই চাইছিস 3 টাকা দেবো 6 টাকা। কয় আমি বোকা, কিন্তু আমি মায়ের খোকা। আমি বোকা, তবে মায়ের খোকা। মা বলছে 3 বিক্রি হবে, 6 নেব না। আল্লাহু আকবার। আমরা পাগল খাবো না? ওই খরিদ্দার বলে, খোকা তাই যদি হয় মায়ের কাছে যাও, মা অনুমতি দেয় কিনা দেখো। মায়ের কাছে গেছে, মা বলছে না, ওরা খরিদ্দার না, ওরা ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতা। খোকা যাও, ওদের কাছে জিজ্ঞেস করো গাভী এখন বিক্রি করবো কিনা। আসল বললো না, এখন বিক্রি করা যাবে না, ওয়েট করো, বনি ইসরাইলরা আসতেছে। ওই যে খুনির দল, ওই গ্রুপ আসতেছে, একটু ওয়েট করো, ভালো দামে বিক্রি হবে। ওই গ্রুপ আসলো, সংক্ষেপে বলছি, লম্বা কাহিনী সংক্ষেপে। ওই গ্রুপ আসলো, বেচা কেনার কথাবার্তা কইল। ওর মাকে ফেরেশতা বলে গেছে বিক্রি হবে, তবে এইরকম টাকা না, ওই গাভীর ওজন যা, ওই ওজনের সোনা দানা দিতে হবে। পৃথিবীর সেরা ধনী আল্লাহ ওরে বানাই দেবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন, মায়ের খেদমতে মায়ের ব্যয় করার দাম আছে না নাই? আছে না নাই? হে যুবকেরা, সাবধান। শুধু বউর অসুস্থ হলে যশোর কুইন্স হাসপাতালে, মা অসুস্থ হলে কোলার বাজারে হোমিওপ্যাথি ডাক্তার 1 ফোঁটা পানি নাকি, তাও অনেকে জোটে না। শ্বশুর বাড়ির কুটুম আসলে মুরগি জবাই হবে, হাঁস জবাই হবে, গরম গরম পিঠি হবে, রসের পিঠি হবে, আর মা তাকায় থাকবে। মায়ের মেয়ে আপনজন আসলে কোনো কিছু হবে না। আপনাদের এলাকায় না কিন্তু। ও যুবকেরা শোনো, ওই গরু বিক্রি হয় কত টাকায়? ওই যারা কিনতে আসে ওরা পাগল হয়ে যায়। কিন্তু দরকার খুনির বিচার বের করতে হবে, খুনির হাত থেকে বাঁচতে হয়। মামলার আসামি হয়ে গেছে, ট্রাইব্যুনালের মামলা নাকি, মামলা ঝুলতেছে, বাঁচতে তো হবে। কোটি কোটি টাকা ওই পরিমাণ ওদের সোনা দানা দিয়া গাভীটা কিনে নিয়ে চলে গেল। জোরে করে সুবহানাল্লাহ। জবাই করলো, জবাই কইরা বলে 1 টুকটা গোস্ত ওই চাচার গায়ে লাগাও, চাচা জীবিত হবে। জীবিত হওয়ার পরে এবার জিজ্ঞেস করবো, সব গোপন তথ্য ফাঁস করে দেবে।
এখন গরু জবাই করে গোস্ত লাগাইছে, চাচা সোজা হয়ে বসে গেছে। আল্লাহু আকবার। এখন গোপন তথ্য ফাঁস। চাচা কে জবাই করলো? কয় আমার ভাতিজা। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আজকে দেখেন বুবু সেই চলে গেছে, বিদে ক্ষমতা চলে গেছে। ওনার যত যা জায়গা ছিল, খুঁটি ছিল, নেতা ছিল, অফিসার ছিল, একটা একটা ধরা খায় আর সব গোপন তথ্য ফাঁস করে দেয়। ঠিক নেবে? ঠিক, সব গোপন তথ্য ফাঁস। বিচারপতি সিনহা বলেন, ওই সাইদি সহ যাদের ফাঁসি দিয়েছিলাম সব মিথ্যে, ভুয়া, কোনো এভিডেন্স ছিল না, কোনো প্রমাণ ছিল না। পক্ষান্তরে যাদের মারা হয়েছে তাদের পক্ষে বহু প্রমাণ ছিল, আমরা আদালতে গ্রহণ করতে পারি নাই সরকারের চাপে। ঠিক না? প্রশ্নবদ্ধ হুজুর সরকারের চাপ, আমাকে ফোন দিব হুজুর মাহফিলে আসেন না, উপরের চাপ ধরবো, কিন্তু কার চাপ? উপরের চাপ। গত 2 তারিখে চুয়াডাঙ্গা এসপি সাহেব বসেছেন, বললাম ও পুলিশেরা, তোমাদের ওই অস্ত্রপাতিগুলো চেঞ্জ করো, ওই দড়িগুলো চেঞ্জ করো, লাঠিগুলো চেঞ্জ করো, কারণ ওইগুলো দিয়ে যে অন্যায় করেছ, কোরআনের পাখি আল্লামা সাইদির হাতে ওই হ্যান্ডকাপ পরাইছ। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মাহমুদ হকে হ্যান্ডকাপ পরাইছো, আমির আমদার হাতে হ্যান্ডকাপ পরাইছো, আমার হাতে হ্যান্ডকাপ পরাইছো, তৈবুর রহমান হাতে হ্যান্ডকাপ পরাইছো। ঠিক না? ঠিক। হাজার হাজার আলেমদের হাতে ওই হ্যান্ডকাপ গুলো পরাইছো রে বন্ধুরে। অপেক্ষা করে কিয়ামতের মাঠে তোমার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে। তুমি তো আমাদের পাটের দড়ি লাগাইছো, কিয়ামতের মাঠে তোমাদের আগুনের দড়ি মাজায় বাঁধা হবে। তুমি তো পায়ে লোহার ডান্ডা বেড়ি লাগাইছো রে, তোমার কিয়ামতের মাঠে আগুনের ডান্ডা বেড়ি লাগানো হবে। তোমার মাথায় লোহার হেলমেট লাগাইয়া জঙ্গি সাজাইছো আলেমদেরকে, তোমার মাথায় আগুনের হেলমেট পরানো হবে। তোমার পায়ের নিচে আগুনের জুতো পরানো হবে। তোমার জিহ্বাটা লম্বা হবে হাঁটু পর্যন্ত, কলিজা মুখের কাছে আসবে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে পুজ রক্ত ঝরঝর করে গলি গলি পড়বে। কোথায় যাবে তুমি? আমার আল্লাহ বলেছেন, উশরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। জালেমদেরকে, শুধু জালেমদের একা একা নয়, ওয়া আযওয়াজুহুম, আল্লাহ কয় জালেম, অন্যতা কর্মী, সহযোগী, সাপোর্টার, ভোটার যারা, সবগুলোকে দড়ি দিয়ে লাইন দিয়ে তোলা হবে। সামনে প্রধান নেতা নেত্রী, তার পিছনে কাউয়া গুরু কথা খান, এর পিছনে এমপুরা, পরের নেতারা, এরপরে কর্মীরা, এরপরে ভোটাররা। কোরআনে ভাষা লাইন দিয়ে সূরা সফফা, আমি একটাও বানাই বলি না। উঠতে হবে। কি ভাবছো? করছো কি? হিসাব কর। কে রাগ করছেন? মন খারাপ করছেন? আমি বললাম নেতারা, অতীতে যেমন মামলা দিছ বারবার, কি অপরাধ ছিল? হক তো বলেছি। কি বলেছিলাম? তোমরা সংবিধান থেকে বিসমিল্লাহ কাটিছো। আল্লাহ কয় এই কোরআন তোমার সংবিধান, এই কোরআন তোমাকে টেনে জান্নাত নিয়ে যাবে। বাবা আদম নেমে আসছে, আল্লাহর কালাম এসেছে, আল্লাহ কয় কোরআনে বাধা মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ফামান তাবিয়া হুদায়া, শুনেন যে আয়াতটার তাফসীর, ফামান তাবিয়া হুদায়া, তাবিয়া তাবাইন মানে হুবহু অনুসরণ। তাবগুনের তাফসীর যদি করি, আমার ক্লাসে ছাত্রদের 1 ঘন্টা পড়াইছি তাবগুন দিয়ে।
তাবা আইন মানে মাওদাউল কদমাইন, ডিকশনারিতে লেখা। তাবুন মানে মাওদাউল কদমাইন, রাস্তায় হাঁটি না, পায়ের ডিস্টেন্সে যে হাঁটি, 2 পা ফেলার ডিস্টেন্সকে তাবুন বলা হয়। আল্লাহর কোরআন যেভাবে যেভাবে কাঁধে কাঁধে কদমে কদমে বলেছে চলতে, এইভাবে চলতে হবে, এটার নাম তাবি। এখন আল্লাহ কোরআন শুরু করলো বিসমিল্লাহ দি, কি দি? ঠিক নেবে ঠিক, ভালো তো বিসমিল্লাহ দি, ঠিক কি এখন প্রত্যেক কাজে শুরুতে বিসমিল্লাহ বলা লাগে কি লাগে না? বিসমিল্লাহ না বলে ওটা অন্তঃশ্বাস শুরু, জিরো। এখন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিছিল না? ওরা দিছিল কিনা বল, সত্য না মিথ্যা? বিসমিল্লাহ প্রথম, কোরআন তো হিদায়াত নামার প্রথম শব্দ বিসমিল্লাহ কেটে বাদ দিছি। কেন কাটলা? বিসমিল্লাহ কি অপরাধ করলো? আমি না রাজাকা জেলখানায় ঢুকেলে মামলা দিই, অমুকুদা রাজাকা ফাঁসি দিলে ভালো কথা, বিসমিল্লাহ কি রাজাকা? বিসমিল্লাহ কি অপরাধ করছে? বিসমিল্লাহ কি অপরাধ করলো, কাটলে কেন? বিসমিল্লাহ যে কাটে তার ইমান থাকে? সংবিধানের শুরুতে ভূমিকায় লিখেছিল আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস মানে ইমান, সেই লাইনটা কেটে বাদ দিছে সংবিধান থেকে। তাহলে যে ব্যক্তি নিজে হাতে, ভালো করে শোনেন ভাইরা আমার, মনে করেন না সব রাজনীতি বুঝেন না, তো ইসলাম বুঝেন, রাজনীতির সাথে ইসলাম জড়িত, ঠিক না? ঠিক। বিসমিল্লাহ ইমান যে নিজে হাতে কেটে বাদ দিতে পারে, ওর কি ইমান আছে? ও কি মুসলমান না বেঈমান? ধরে কোন ও মুসলমান না কাফের? যারা বিসমিল্লাহ হাতে করে কেটেছে, ইমান কেটেছে, এক কথায় কাফেরের বাচ্চা কাফের। বন্ধুরা এখন ভাববেন হুজুর ও তো ওরা করিস করুক, তো আমাকে শুনলাম কি? আপনিও তাই যাবেন যদি সাপোর্ট করি থাকেন। ওদের সাপোর্টার যারা তারাও বেঈমান, ওদের ভোটার যে সেও বেঈমান। দলিল নেবেন, কোরআন দলিল। আল্লাহ বলছেন মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আজকে এমন কিছু কথা বলে যাব, একটু হৃদয়ে গীতি বাড়ি যাবেন যদি বাঁচতে চান, কবরে যদি বাঁচতে চান, হাসরে যদি বাঁচতে চান, নোট করে নেন মেমোরিতে, একটু ঘুমায়েন না, শুনি জানে কথাগুলো, অপারেশন তেলাবিবির মতো শুনি যান। আল্লাহ বলেন সূরা নিসা 85 নম্বর আয়াত, যে ব্যক্তি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতা সাপোর্ট করবে, তার দ্বারা যত ভালো কাজ হবে, সব ভালো কাজের নেকি আপনার আপন নামায় জমা হবে, সব পাবেন আপনি। পক্ষান্তরে মাইয়াস পাশাপাতান সাইয়্যাতান, খারাপ দলে, খারাপ নেতার খারাপ কাজে সাপোর্ট দিলেন, যত অন্যায়, যত কুকর্ম, যত খারাপ কাজ, সব পাপের গুনাহগুলা আপনার আমল নামের সমানে সমানে জমা। কার কথা? এই কোরআন আল্লাহ বলে দিল। আপনি বিশ্বাস করবেন না করবেন না? আমার কথা না তো, আপনার আল্লাহ কইছে। এবার হিসাব করেন, বিসমিল্লাহ কাটলে ওরা আপনি বাড়ি বসে গুনাহ খালেন, সাইদির মেডিকেল ক্লিনিং করে হত্যা করলে ওরা আপনি ঘরে বসে সাইদির খুনের আসামি, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে মারলে ওরা ঘরে বসে আপনি আসামি। ওরা জাতির পিতা ইব্রাহিমের নাম কেটে বাদ দিল, ইব্রাহিম বাদ দিয়ে শেখ মুজিব জাতির পিতা বানাইছিল, ঠিক কিনা বে ঠিক? মিল্লাতে আবিকুম ইব্রাহিম কোরআনের কথা, আর ওরা বানাইল মিল্লাতে আবিকুম শেখ মুজিব। এই যে চেঞ্জ করে গুনাহ করলাম, আপনি ঘরে বসে গুনাহ আপনার আমল নামা জমা করলেন ওদের সাপোর্ট করার কারণে। ওরা সারা দেশে হাজার হাজার মূর্তি বানাইছিল, ঠিক না বে ঠিক? একটা দুটো 5,500 5,500 মূর্তি ওরা বানাইছে মূর্তি, ওরা মুশরিক। আর আপনি ঘরে বসে সাপোর্ট করার জন্য আপনিও মুশরিক। আপনি কিয়ামতে দেখবেন আপনার আমল নামায় মূর্তির গুনাহ,
কিরি আল্লাহ, আমি তো পানানি জীবনে পুজোর ধারে যাই, কি হইল এগো না কে সাপোর্ট দিছিল আছে কি কর, রাস্তা আছে, পথ আছে, হিসাব করেন। এই জন্য বলি আমার ভাইরা, এই কতগুলো বলি যদি না যায় কিয়ামতের মাঠে আমি আসামি হব। আপনি হুজুর তোমাকে তো বিমানে করে নিয়ে আইছিলাম, সঠিক কথাগুলো বলে যাওনি কেন বলো নাই? বলে যায় যে পাপগুলো ওরা করছে, আপনি যদি সাপোর্টার হয়ে থাকেন আপনি সমান পাপী, সমান পাপী। ও ভাই, 4 বছরের বাচ্চার কপালে গুলি, কি অন্যায় করেছিল? এই গুলি যে চালানোর অর্ডার দিল সে যেমন খুনি, ওদের সাপোর্টার ভোটার গ্রামে বাস করে, ও সমান খুনি। ও বন্ধুরি, হাফেজ কোরআন শরীফ হাফেজ ছেলেকে গ্রেপ্তার করে হাতের কাঁচা নখ প্লাস দিয়ে কাটতেছে, প্লাস দিয়ে কাঁচা নখ কাটে। এই নখ একটু বেলেটে টান পড়লে কলজে কেটে যায়, কাঁচা নখ প্লাস দিয়ে কাটে, চিৎকার দিয়ে ছেলেটি লাফায়। আমি যখন গ্রেপ্তার হই, আমার সাথে মাওলানা ইমরান তরুণ ছেলে, ওকে যখন কাটি ও চিৎকার দিয়ে লাফায় আর আল্লাহকে ডাকে। পরে আমার বুকের মধ্যে মাথা রেখে বলে, হুজুর মনে হলো আমার বুকটা চিরি কলিজা কাটতেছে। আমার ভাই বন্ধুরে আমি বললাম, তুমি কি বললে? আমি বললাম, অফিসার রে, ওসি সাহেব একটা নখ কাটবা। বলে একটা কেন? তোর 20টা নখ কাটা হবে, 20টা আঙ্গুল কাটা হবে, যদি ইসলামী দল না ছেড়ে দিস। ওই ছেলে বলে, ওই অফিসার রে, একটা নখ নয়, 20টা নখ নয়, 20টা আঙ্গুল নয়, আমার গোটা শরীর কেটে কেটে টুকটা টুকটা করবে, তবু আমি ইসলামী আন্দোলন ছাড়বো না। আমার ভাইরা, বন্ধুরা, আমার কলিজার টুকরা বন্ধুরা, এরপরে ওই ছেলের মাকে ডেকে আর ওই ছেলের মা এলো। অফিসার বলে, তোমার ছেলেকে ফিরাও। কোথার থেকে ফিরাবো? ও দল পার্টি রাজনীতি বন্ধ করো। কয় অফিসার, মা টেবিলে পুরো জোরে থাপ্পড় দি টেবিলে কাঁপায়া। অফিসার, কারে বলো? আমি কে? আমাকে চেনো? তুমি কে? আমি মহিলা কে? আগে চেনো তুমি? ভাইরে, এদেশে আমার মা বোনদের অবদান অনেক আছে। শুধু মা বোনটা ঘরে বসি জি বাংলা সিরিয়াল দেখে না, ও যারা দেখে দেখে। কোরআনের জন্য রক্তদানকারী মায়েরা আছে না নাই? আছে না নাই? ওই মা বলে, পিসা আমার ছেলে ফিরবে না। আমি তোরে বলে যাই, আমার ছেলে রক্ত কথা বলবে। আমি মা সুমাইয়ার উত্তরসূরি, আমার নবীর সাহাবী সুমাইয়া, যার জীবনে প্রথম রক্ত মক্কায় ঝরে। সেই সুমাইয়া কি করেছে তুমি জানো? সুমাইয়ার ছেলে আম্মারকে গ্রেপ্তার করে 4 খুঁটিতে 4 হাত পা বাঁধে, উল্টো করে পিটায়, পিঠে হান্টার দিয়ে লোহার রড দিয়ে পিটায়, পিঠ ফাটায় রক্তাক্ত করে দেয়, বেহুশ হয়ে পড়ে থাকে। এবার মা সুমাইয়াকে ডাকে আবু জেহেল, সরাসরি আবু জেহেল ডাকে। আবু জেহেল বলে, ও সুমাইয়া, তুমি যদি তোমার ছেলেকে ফিরাও ফিরে পাবি, মুহাম্মদের দল করতে পারবে না। সুমাইয়া বলে, তোর দল তো করবো না, তো দল তো 2টা, এক আল্লাহর দল হিজবুল্লাহ, হিজবুল শয়তান, একটা মুহাম্মদের দল, একটা তুই আবু জেহেলের দল। দল কয়টা? কতক্ষণ দল কয়টা? করবেন কয়টা? একটা নামাজির দল, একটা বেনামাজির দল, একটা রোজাদারের দল, বেরোজাদারের দল, একটা কোরআনের দল, একটা মানুষের তৈরি আইনের দল। ঠিক না? ঠিক করবেন কোনটা? কার দল? যেরকম আরো যেরকম খবরে যে কোন নেতার দলের পরিচয় দেওয়া যাবে। অঞ্চল বলাবে তোর নেতাকে, প্রশ্ন হবে একটা, তোর নেতাকে, তখন বলবেন তো আব্বা, মে ভাই, দিদি, বুবু, বলা যাবে? কতক্ষণ
কার নাম বলবেন? মোহাম্মদ আমার নেতা। সেই মোহাম্মদের দলে কি আপনি আছেন? দুনিয়ায় দেখতে মোহাম্মদ দলে আছে কি রে? কবর রাখা হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে কবর রাখা হবে। দুনিয়ার কোন নেতা আপনাকে আর নেবে না, মরার পরে সব নেতা সিট পাঠা। এটার কারণ কি? আবু জেহেল তাই করেছিল যে আমাদের নেতৃত্ব চলবে, কোরআন পড়ো, সব পড়ো, নামাজ পড়ো, হজ করো, তপ করো, কাবা ঘর দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু বাপদাদার আইন চলবে না, তাগুতের আইন চলবে না বললেই মার। নবী মার খেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সব গড়ে মার। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আজকেও ঠিক কিনা? একই কিনা? আল্লাহ কয় যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, যারা এই আল্লাহর আইন পছন্দ করে না ওদের আমল সব নষ্ট হয়ে যাবে, ওদের আমল বরবাদ। আমার ভাইরা বলতেছিলাম, সুমাইয়াকে মারল, সুমাইয়ার স্বামীকে মারল, ইয়াসিরকে মারল কিভাবে জানে? দুই পায়ে দুটো গাছি দড়ি, ডাইন পায়ে একটা গাছি দড়ি, গাছ কাটা দড়ি আছে না, এই দড়ি, ডাইন পায়ের দড়ি ডাইন পাশে তাজা উটের পায়ে, এই দড়ি এই পাশে তাজা উটের পায়ে, বাইন্দা দুই পাশ থেকে উঠ তাড়ায়, উঠ তাড়ায়, পিঠায় তাড়ায়, আর দুই পায়ে দড়ি টান ধরছে, মাঝখান থেকে চিরবি। ইয়াসির এখনো বলো মোহাম্মদের দল ছাড়ো। কয় না, আমি জানি আমার শরীর ওই মলদার থেকে চিত্তে শুরু করতেছে, রক্তের ফুটা বের হচ্ছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, দুই দিকে টান দিচ্ছে, চিত্তে চিত্তে যায়। আর ইয়াসির চিৎকার করে কাঁদে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কি আসবে না কবে? বন্ধুরি একবার চিন্তা করেন, দুই পা টান দিয়ে চিটতেছে, চিটতে চিটতে ওই মানুষটাকে পুরা চিরে দুই ভাগ করে ফেললো। তারপরে আল্লাহ দিন ছাড়ে না। আমার ভাই বন্ধুরা, পিয়ারে হাজিরি, মা বোনদের অনেক অবদান আছে না নাই? অবাক হবেন, এই পৃথিবীর মাটি আল্লাহর বীর সৈনিকদের কেউ কিনতে পারে নাই, পারছে? এই জমিনে হাজার হাজার লক্ষ যুবক বাংলার জমিন ছেড়েছে, কারাগার ভোগ করেছে, ক্রস ফায়ারে গিয়েছে, গুলির মুখে গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু ইমান ছাড়ে নাই, আবু জেহেলদের গোলামি করে না। এটার নাম ইমান। আর যারা সাপোর্ট করেছে তারা ইমানকে ধ্বংস করেছে, ইমানকে নষ্ট করেছে। ভাববেন, আমি তো মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, কত ভালো কাজ করেছি, কোনো কাজে লাগবে না, সব বাতিল। আল্লাহ তো সব আমল নষ্ট করে দিল, বরবাদ করে দিল, সব বাতিল হয়ে যাবে। বাতিলে সাপোর্ট করলে নেকামল বাতিল, শিরকে সাপোর্ট করলে নেকামল বাতিল। লাইন আশরাকতা হাবিদাত আমালুকা লা ইয়াহবাতান্নাকা আমালুকা, তুমি শিরক করবে, সাপোর্ট করবে, তোমার নেকামল সব বাতিল হয়ে যাবে। কে বলছে? আল্লাহর কথা, সূরা জুমারের 65 নম্বরে। আমার ভাইরা বন্ধুরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? মন খারাপ করলেন? মন খারাপ করলেন? এই জন্য জীবন দিয়েছেন তারা, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এই যে মিশরীর জয়নাব আল কাজেল, একটা নারী, একটা মহিলা, তাকে গ্রেপ্তার করেছিল গত শতাব্দীর 20 শতাব্দীর কথা। জামাল নাসের ফেরাউনের বাচ্চা ফেরাও, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলাইছে। সে জামা কাপড়গুলো দিয়ে হাত পাগুলো মুখগুলো ঢেকে রাখতো, শুধু এমন মারিয়ে বেহুশ করে বেরিয়ে দিল। বরফের হাউস, ঠান্ডা পড়বে, একটা বই আছে, কারাগারে রাত দিন বইটা পড়বেন, জয়নাব আল কাজেলের লেখা। ওই বরফের হাউসে 24 ঘন্টা চুপায় রাখছে, এমনি হিম হয়ে মারা যায়, মনে করলে মারা গেছে, পরের দিন থেকে বেশি আছে। শুধু বলল, তুমি ইখওয়ান ছেড়ে দাও, ইসলামের দল ছেড়ে দাও, তোমাকে মন্ত্রী বানানো। কয় তোর মন্ত্রিত্বের মুখে থুতু মারি,
আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, মন্ত্রিত্ব চাই না। আল্লাহু আকবার। জাইনাবের গদিকে মারা হলো, অবশ্যই মারতে চাই, কঠিন একটা অবস্থায় নিয়ে যায়। ওই ওদের কারাগারে একটা সেল ছিল, কুত্তার সেল, পুরাপুরি বন্য কুকুরি ভরা। বিরাট একটা অডিটোরিয়ামের ভিতরে বন্য কুকুর। এরকম যাদের পরে রাগ হয়, ওই জ্যান্ত মানুষের কুকুরদের ঘরে ঢুকায় দেয়, ওরা সিঁড়ি সিঁড়ি খায়, ওই ঘরে ঢোকাবে। অবশেষে অনেক নির্যাতনের পর কারেন্ট চার্জ দিছে, অনেক অত্যাচার করছে, শেষে এখানে জাইনাব আল গাজালি ওই জায়গায় যখন ঢুকাবি, 2 রাকাত নামাজ পড়তে চাইল, সিজদা দিল। দেখো আমি শেষ সিজদা দিইনি, আর হয়তো পারবো না। নামাজের সিজদায় দাঁড়িয়ে, নামাজের সিজদায় মাথা লাগাইয়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ জীবনের 1000 অত্যাচার ভোগ করেছি, কোনোদিন আমার একটা পশম কাউকে দেখতে দেয়নি। আমার চুল পরপুরুষ দেখবে তো গভীরে গুনাহ হবে। রুস হুন্নাক আসনিমাতিল মুক্তিল মাহিলা লায়াদখুলুল জান্নাহ। যে নারীদের চুল পরপুরুষ দেখবে ওই নারী জান্নাতে যাবেই না। পরপুরুষ দেখলে জান্নাতে যাবে না। আপনার দেবরে দেখলেও তাই, দেবর পরপুরুষ, ভাসুর পরপুরুষ, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নানাতো ভাই সব পরপুরুষ, দেখতে পারবে না, শরীর দেখতে পারবে না। ওই মহিলা কাঁদে, আল্লাহ জীবনে কেউ দেখি নেই আমার স্বামী ছাড়া। আমার দেহটা পবিত্র, আমার জবানটা পবিত্র, আমার জবান কোরআন আর তোমার জিকির ছাড়া কথা বলে না। আল্লাহ গো, এই কপাল তোমার সিজদা ছাড়া কারো কাছে নত হয় না। গো মালিক, আমার গোটা দেহ পবিত্র, তুমি জানো। তোমার পবিত্র কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, এটাই হলো আমার অপরাধ। আল্লাহ আমি, আল্লাহ গো, আমার মৃত্যু হোক, শহীদ মৃত্যু হোক, ফাঁসির মঞ্চে মৃত্যু হোক, আমার গুলি করি মৃত্যু হোক, তরবারি মুখী মৃত্যু হোক, শুলি চড়াই মৃত্যু হোক, যে কোনো ভাবে মৃত্যু হোক রে আল্লাহ, কিন্তু নাপাক কুকুর আমার দেহ খাবে, এইটা তো আমার মনে মানে না। আল্লাহ গো, তুমি কি করলে জানি না, ওই নাপাক কুকুর কেন আমারে খাবে? তুমি আমার ওদের তরবারি দিয়া আমার দেহটা কেটে কেটে টুকটা টুকটা করে দে, গুলি দিয়ে দি বুকটা ঝাঁঝরা করে দেখ, আপত্তি নেই, কিন্তু মাহবুদ রে, ওই কুকুরের খাদ্য কেন হব? কাঁদে আল্লাহর কাছে সিজদায়, অনেকক্ষণ কাঁদলো আল্লাহর কাছে। আল্লাহ তুমি কি একটু আমার কথা শুনবে না? আল্লাহর কাছে সিজদায় কাঁদলে শুনে কি শোনে না? ওরা অটল, দলবল রেডি, সিজদা শেষ হবে, লাঠি দিয়া ঢুকায় দেবে, কোন ক্ষমা নেই। বন্ধুরি, আল্লাহর ওলি, এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দি, সিজদা থেকে চোখ মুছে উঠলেন, নামাজ শেষ করে মাথা মুখ সব ঢাকলেন। ওরা দরজা খুলে দিয়েছে, একবার দেখতে পাইলেন শত শত হিংস্র কুকুর হা করে দাঁত উঁচু করে দাঁড়ায় আছে। ওদের গতকাল খাবার দিছে, আজকে দেয়নি, আজকে প্রথম খাবার এটা। ওরে বাবা, হা করে দাঁড়ায় আছে, দেখে চোখ বন্ধ করে দিছে, মাথা রুমাল বেঁধে নিছে। একটু কেন বলেন লা ইলাহা, একটু জোরে লা ইলাহা ইল্লা, আরো জোরে লা ইলাহা, নেই কে
নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তারা বুঝেছিল এই কোরআন আমার সংবিধান, ঠিক না ঠিক? কোরআনের পরতে পরতে, কথায় কথায়, পদে পদে মানতে হবে। তাই যত জুলুম আসুক স্বীকার করতে হবে, ঠিক না ঠিক? এদের বেলাল মার খেলো, খাব্বাব মার খেলো, খুবাইব মার খেলো, সাহাবীরা জীবন দিল, নবী ঘর চাল্লা, মক্কা চাল্লা, মদিনায় চলে গেল। এমনি এমনি না তো, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, ঠিক না ঠিক? কথা বলেন। কিন্তু আজকে আমরা মারামারি গুতুগুতু করে নিজের নিজের, হয় জমি জমার দ্বন্দ্ব নিয়ে, ভাই বোন মারামারি, বোনের সম্পদ ভাই দেবে না মারামারি, ভাই সীমা ভাই ঠেলাটারি মারামারি। আবার এখন দেখেন সর্বশেষ আমার দেশটা আমরা সুন্দর সাজাতে কোরআন দিই, অস্থিতিশীল করছে ভারত, নাকি ঠিক কিনা কন? আমার দেশে ইসকন লাগাইয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওদের স্থান বাংলাদেশে হবে। মোদি দিদি যতই চক্রান্ত করুক কোনো কাম হবে না, কথা বলেন। সর্বশেষ ওরা আবার লাগাইছে তবলিগির ইজতেমায়, বিশ্ব ইজতেমায়, যেখানে এদেশে সাধারণ মুসল্লিরা যায়, তসবিয়া যায়, নামাজ দিয়ে ইবাদত বন্দি করতে যায়, নাকি কথা বলেন। সেই জায়গায় রক্ত কেন, সেই জায়গায় লাশ কেন? কারণ কি? কি দ্বন্দ্ব বাধাই দিছে? এখন যে বের হয়ে আসছে সব দেখা যাচ্ছে উভয়ের ভিতরে ওদের দোষর আছে, স্বৈরাচারে কিছু নেতারা জড়িত। নইলে এরা লাঠি নিয়ে যায়, ছুরি নিয়ে যায়, তবলিগি যারা যায় ছুরি লাঠি নিয়ে যায়। লাঠি গেল কেন? ছুরি গেল কেন? কেন গেল? কেন রক্ত ঝরল, রক্তপাত হলো? এখন তো সারাদিনে মসজিদে মসজিদ দ্বন্দ্ব। টাঙ্গাইল গেলাম, একদল আর এক দলকে মসজিদ ঢুকতে দিবে না, গন্ডগোল শুরু হল মসজিদে মসজিদে। অবাক ব্যাপার, কোথায় ঢুকিয়ে দিচ্ছে দেখছেন। ঘটনা কি? কি রাগ করছে নাকি আপনার? মনে করে করছেন? কথাটা বলে যাই, এক বলছে সাতপন্থী, ও বলছে জুবাইরপন্থী। সাতপন্থী, জুবাইরপন্থী। আমি সেদিন এক বক্তব্য দিছি, অনলাইনে দিছি, আমার পেজে পাবেন। আমরা মুসলমান, আমরা কি কোনো ব্যক্তির পন্থী? কথা কন। আমরা মাহবুব পন্থীও না, ইসমাইল পন্থীও না, শরীফুল পন্থীও না, ও জুবাইর পন্থীও না, ঠিক না বেটি? আমাদের কোন পন্থী হওয়ার কথা? আল্লাহ রসুল পন্থী, ঠিক না বেটি? জোরে বলেন। সাতপন্থী হলে কেন বলছে আমি সাতপন্থী, ওকে আমি জুবাইর পন্থী? কেন? এই জায়গায় তো সর্বনাশ। তোমার মার্কাজ দিল্লি, দিল্লি কেন? মুসলমানদের মার্কাজ কোথায় হবে? কথা বলেন। কোরআনে আছে না লেখা? সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কয় পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা, আর এইটাই হলো পৃথিবীবাসীদের মানবতার মার্কাজ। আল্লাহ কইছে গোটা জাতির মার্কাজ মক্কা। তুমি বানাচ্ছ কেন দিল্লি? দিল্লি হবে কেন? আমি আগেও বলেছিলাম, তখন আমার কয় তুমি উল্টো পাল্টা কথা কও। আজকে এখন কয় তোমার কথা ঠিক। আল্লাহ কয় বান্দারে, তোমার যদি দ্বন্দ্ব হয়, সূরা নিসার 59 নম্বর আয়াত, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমার দুই গ্রুপ হয়, দ্বন্দ্ব হয়, তোমরা ফিরে যাও আল্লাহ রসুলের দিকে। কার কথা? আল্লাহ বলছে আল্লাহর দিকে ঘোরাও, রসুলের দিকে ঘোরাও, সব বন্ধ করে দাও। বন্ধুরে, আল্লাহ রসুল বলছে, হাদিস আবু দাউদ শরীফের, লাইসা মিন্না
মান দাআ ইলা সাবিয়া ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়া ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়া। রাসূল বলছেন, আবু দাউদ 5119 নম্বর হাদিস, ওই ব্যক্তি আমার উম্মত না যে গ্রুপিং করে পক্ষপাতিত্ব করে এক পক্ষের দিকে ডাকাডাকি করে। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়া, গ্রুপিং করে যে লড়াইতে নামে আমার উম্মত হতে পারে না। তিনটি কথা, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়া, গ্রুপিং করে লড়াই করে মারা যায় আমার উম্মত নয়। শহীদ তো দূরের কথা, আল্লাহ রাসূলকে আমার উম্মতই না। কোথায় পাইছি সেগুলা? দেখেন পিয়ারে হাজিরিন, তাহলে আমরা কত বড় চক্রান্ত শিখাই। গোটা কাজে সব জায়গার ভিতরে আমরা বোঝার চেষ্টা করতেছি না, মূল জায়গায় ফিরে যাচ্ছি না, কোরআনের কাছে ফিরে আসতেছি না। আল্লাহ বলে সব কিছুর গোড়া এখানে, এই জায়গায় আস, সব ফেলে দাও। ব্যক্তির গোলামি নয়, মানুষের গোলামি নয়, দিল্লির গোলামি নয়, সাদের গোলামি না, জুবাইয়ের গোলামি না, কোন নেতার গোলামি না, গোলামি হবে আল্লাহ। ঠিক না ঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সার্বভৌমত্ব আল্লাহ। আমরা আল্লাহমুখী হব, রসুলমুখী হব, মক্কামুখী হব, মদিনাওয়ালা হব। ঠিক না ঠিক? আমরা মদিনাওয়ালা হব। আমরা চাই এই দ্বন্দ্বের সমাধান অন্টুর ব্যবহার। রক্ত ঝরল কেন? উভয় পক্ষের কম বেশি বাড়াবাড়ি আছে না নাই? জোরে কোন? কোরআন বলল সূরা হুজুরাতে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের দুই দল যদি গন্ডগোল বাধায় মারামারি করতে যায়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা ওদের সংশোধন করে দাও, মিলতাল করে দাও। আল্লাহ বলছে এটা বাদ দিয়া বাধাই দেয়। কারা দেয়? কারা দেয়? রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ওই পারে বসি কুটনি বুড়িরা কুটনামি করতেছে, নেতাদেরকে লাগাই দিছে, লাগাই দিয়া রক্তাক্ত করেছে আমার বাংলার মাটি। ঠিক না ঠিক? আমরা পরিষ্কার বলতে চাই, এই রক্তাক্ত ময়দান আমরা মানতে রাজি না, এই রক্তপাত মানতে রাজি না। এর সুষ্ঠু বিচার চাই। কারা অস্ত্র নিয়ে গিয়েছে, যারাই নিয়ে গেছে লাঠি, যারাই নিয়ে গেছে ছুরি, সব গ্রেপ্তার করা হোক। আরো একটা সমস্যা আছে, সেটা কি? আজকে নতুন নয়, দীর্ঘ 16 বছর ধরে ওদেরকে বিগত সরকার গোলাম বানিয়ে রেখেছিল, আর ওরা গোলামি করে গেছে। উভয়পন্থী সারা জিন্দিগি ওখানে ইস্তিমা হলো, এই গভর্নমেন্ট বিসমিল্লাহ করে বাদ দিল। একদিনও ওরা বলে নাই সরকার বিসমিল্লাহ কাট লিখে বলেছে। বিশ্ব ইস্তেমার ময়দান থেকে কোনোদিন প্রতিবাদ করে নেই, কোরআনে শুরু বিসমিল্লাহ, কাজে শুরু বিসমিল্লাহ, সব বিসমিল্লাহ হয়। ওখানে বিসমিল্লাহ কাটলে কেন সরকার লাগাই দাও, একদিনে বলে না। ওরা একদিনে বলে নেই। সারা দেশে মূর্তি বানাইছি, একদিনে প্রতিবাদ করে নেই। বিশ্ব আখির মহাদাকে বলতে পারতো, নেতারা চাইতো তো, নেতারা মূর্তি বানায় না। শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক আল্লাহর পরে বড় জুলুম। লাইন আশাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরিক করলে আল্লাহ আমল নষ্ট করে, বাতিল করে দেয়। শিরিক বন্ধ করো, কোনদিন বলছে? কেউ বলতে পারবেন? বলে নেই। এদেশে এত খুন, এত রক্ত ঝরেছে, কখনো প্রতিবাদ করে নেই। বাবা জাতির পিতা ইব্রাহিমকে কেটে ওর বাবারে বানাইছি, তাও কথা বলে নেই। এক কথায় কোনো অন্যায়ের প্রতিবাদ ওরা করে নাই। বন্ধুরা আমার, আল্লাহর জমিনে যারা, হাদিস এসেছে আল্লাহর লানত আসে, গজব আসে। বনী ইসরাঈল থেকে একটা লোক ইবাদত গুজাচ্ছিল, ঘরের দরজা বন্ধ, ইবাদত করতো, তাসবিহ তাহলিল করতো। আল্লাহ জিবরাইল যাও ওই জনপদটা উল্টাই দাও। জিবরাইল এসে বলছে, আল্লাহ কেন তোমার ওই বান্দা ঘরে বসে বসে তোমার জিকির করে, দোয়া পড়ে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ কয়, জিবরিল ওই একা একা জিকির করে, তাসবিহ করে, আর গোটা সমাজ অন্যায় চলে, অন্যের প্রতিবাদ করে না। ওর আগে উল্টায় দাও, তাও গোটা জাতিকে উল্টায় দাও। কাজী অন্যায়ের প্রতিবাদ না করলে
ওই জাতির পরে আল্লাহ খোঁজে বসে। আজকে আমরা চাই জন্য তাবলীগ করেন, ভালো করে খেলা। আমার কথা হলো তাবলীগ করেন, জামাত ইসলাম করেন, খেলাফত ইসলামে করেন, হেফাজত ইসলাম করেন, চরমোনায় করেন, যে যেই দল করি আমাদের কোনো ব্যক্তির চেহারা দেখে দল করতে পারবো না। আমরা ভাই এক আল্লাহমুখী, ঠিক না ঠিক? নামাজ দাঁড়ায় কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এক আল্লাহর মুখী দলালত, নেতা নেত্রী নয়, দল পার্টি নয়। আমরা কার মুখী? জোরে গান, কার মুখী? আরো জোরে জবান খুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2 নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার নেতা। আর কোন ব্যক্তির নেতা বুঝি না। ব্যক্তি আলেম, পীর কি বললো, আলেম কি বললো, ইমাম কি বললো, দলিল নয়। দলিল হলো আমার আল্লাহ কোরআন আর নবীর হাদিস, ঠিক না ঠিক? পীর সাহেব যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলে ওকে, বাইরে যদি বলে নেই। কোরআন সূত্র দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে দিয়েছে রসুল যা এনেছে সেগুলো নিবা, আর যা নিষেধ করছে নিবা না। কি কথা বলেন? সুতরাং জাতির এই তুর্তিরি আমি একটি আরজ করি, বাংলার জামিনী টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম মুয়াজ্জিন হাজী গাজী মৌলবী সবাইকে এক পতাকায় আসতে হবে, এক কলেমার তলে আসতে হবে, এক কোরআনের নিচে আসতে হবে। কোরআনের বাংলা, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলার গড়ার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় তাও দিতে রাজি আছি। কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন। রাত অনেক হয়েছে, কষ্ট দিচ্ছি নাকি? মন খারাপ করছেন? আমার কতগুলো মন খারাপ করলেন। চলমান সময়ে কঠিন একটি পরিবেশ চলছে। আমরা মনে করি এই দ্বন্দ্ব ফাসাদ আমরা করতে দেব না, কোনো গ্রুপিং করতে দেব না, ঠিক না ঠিক? আসবে মসজিদে কোরআন দিয়ে কথা হবে। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাবলীগকে সংশোধন করে কোরআন মাফিক চলতে হবে। আল্লাহ কই সূরা মায়দায়, বাল্লিগ তাবলীগ করো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ যা নাজিল করছে কোরআন দিয়ে তাবলীগ করো। কে কইছে? সে কোরআন ফেলাই রেখে ওই ফাজাইলে নিসাব দিয়ে চলবে না। সরে বলে কোরআন দিয়ে তাবলীগ হবে, কোরআন দিয়ে জামাত হবে, কোরআন দিয়ে নামাজ হবে, কোরআন দিয়ে সব চলবে, কোরআন হাদিসের বাইরে হবে। মূল সূত্র কোরআন হাদিস, ঠিক না ঠিক? রাজি আছেন তো? রাজি আছেন? আবার থেকে 2 হাত দূরে করে আমার সাথে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়া বন্ধুরা, আমাদের অনেক রাত হয়েছে, কষ্ট দিয়েছি নাকি আপনাদের? মন খারাপ করলেন? সাইফুল ইসলাম ফিরোজ ভাই কালীগঞ্জ 30 বছর, ও বিএনপির লিডার, মাশাআল্লাহ লিডার। এখানে এমপি ছিল আগে, কি বেল্টু সাহেব মারা গেছে না? সাইফুল ইসলাম ফিরোজ 30 বস্তা সিমেন্ট। খুশি হননি? আর জোরে গান সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বিএনপিরা মাজলুম দলে দেশ, তারা অনেক মার খাইছে না? কতক্ষণ না খায়? অনেক মার খাইছে। এখন আচ্ছা আচ্ছা, এখন ক্ষমতা আসলে একটু হয় নাকি? তবে তবে কথা হলো, বিএনপি হোক, জামাত হোক, চরমোনাই হোক, 3টি দল তো এখন ভালো পজিশন। তো তারা কেউ যেন জুলুম করবেন না। অতীত থেকে শিক্ষা নেন, জুলুম যদি করেন আপনারা হুন্ডাই দেবে গোটা যাচ্ছে নাকি? শিক্ষা নেন। পালাতে হয়েছে 300 এমপি একসাথে পালাইছে। পৃথিবীর কোনো দেশের রেকর্ড নেই, সোজা কথা না। বাংলাদেশ বিশ্ব রেকর্ড করে ফেলিছে, গিনিস বুকে নাম লিখাইছে।
আমার ভাইয়া বন্ধুরা, যশোরের লোক নাকি শুনে ওবায়দুল কাদেরের জায়গা দিছিল। আব্দুল জলিল কোলা বাজার 2 বছর ছিলেন। মারহাবা, যেরকম নারায় তাকবীর। সৎ উদ্দেশ্যে দান করবেন, আল্লাহ বারাকা দেবেন। কে? আর সদাকত তারুদ্দুল বালা। যেটা দান করবে সেটা হালাল হয়, বৈধ উপার্জন হয়, নিয়ত ভালো থাকে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেবে অটোমেটিক। সুবহানাল্লাহ। যাক আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম আমার কথাগুলো ওই যে আয়াত থেকে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, ভয় নেই, টেনশনে, যদি এই হিদায়াত মতো চলে। কোরআন হলো সেই হুদান, কোরআন হলো হুদান। হিদায়াত দানকারী কোরআন, হুজুর নয়, বুজুর্গ নয়, ব্যক্তি নয়, কেউ নয়। হিদায়াত কোরআন থেকে পাবেন, আর কোনো জায়গা নাই। পৃথিবীর সেরা বড় বড় পণ্ডিতরা এই কোরআন পড়ে ঈমান আনছে। অতএব সেই কোরআনের কাছে ফিরে আসি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। ওই যে বলছিলাম মা যায়েনাব আল গাজালির কুত্তার ঘরের দরজা খুলছে, মনে আছে? যেই জ্বালাইছি জালেম শয়তানেরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। উনি ভেবেছিলেন আল্লাহর কাছে দোয়া করলাম এর মধ্যে আর ঢোকাবে না, আল্লাহ হেফাজত করবে, কিন্তু ঢুকাই দিল। বন্ধুরি দরজা বন্ধ করে চলে যায়, আর আল্লাহর সৈনিক গোলামটা ঘরের মধ্যে মুখের আছাড় দিয়ে জমিনে পড়ে যায়। স্বাভাবিকভাবে হিংস্র কুত্তাগুলা ছিঁড়েছি খেয়ে ফেলে। 24 ঘন্টা পরে দরজা খোলা হয়। পরদিন 24 ঘন্টা পরে যখন ওই কারারক্ষীরা দরজা খুলেছে, তাকায় দেখে ওরা চমকে উঠলো, লাফায় উঠলো। কি আশ্চর্য ব্যাপার! অবাক হয়ে যায় সব কুত্তাগুলা দেয়ালের গায়ে যে এরকম পড়ে আছে, ভীত হয়ে, সব ভীত হয়ে কুত্তাগুলা দেয়ালের গায়ে বসে আছে, ঠক ঠক করে কাঁপে কুত্তাগুলা। কুকুরগুলা, হিংস্র জন্তুগুলা একেবারে নীরব, নিথর, নিস্তব্ধ হয়ে গেছে। দেয়ালের গায়ে হেলান দিয়া কাঁপতেছে। অবাক হলো, আর মাঝখানে ওই মহিলা ওই মেজের পরে পড়ে আছে, সিজদায় পড়ে আছে, মনে হয় শুধু কালেমা জপতেছে, একটা আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। অবাক দৃশ্য, অবাক। কিরি ওই কুত্তাগুলো তাকে টাচই করেনি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মহামহিম আল্লাহ আছে না নাই? জরিমানা আছে না নাই? হ্যাঁ বন্ধুরি, 16টি বছর কঠিন নির্যাতনের পরে হাজার হাজার ছেলে ক্রস ফায়ার, এই কালীগঞ্জে একটা ক্রস ফায়ার ছিল না? কি নাম যেন এই পাশে আমার ভাইরা, যুবক ছেলে না, আমার ছেলে ক্রস ফায়ার দিছে। কি নাটক! জঙ্গি নাটক, ক্রস ফায়ার নাটক। সারা দেশের নাটক সাজায়া আমার অসংখ্য ভাইদেরকে হত্যা করেছে। এটা ছিল একটা হত্যাকূপ, দেশটা ছিল একটা জেলখানা, দেশটা ছিল আইন আদালতে মামলা হামলা ছাড়া কিছুই ছিল, ঠিক না ঠিক? এই দেশকে গড়ে সোনা দেশ বানাতে যদি চেষ্টা করে তালেবান সরকারের মতো, আফগানের তালেবানরা 2 বছর সোনার আফগান বানাইছে, ওদের দেশের টাকার দাম আমেরিকার ডলারের চেয়ে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে হবে। কোরআন দেন, কোরআনের কাছে দেন ক্ষমতা, 1 টাকা চুরি দুর্নীতি হবে না, বন্ধ হয়ে যাবে। হাত কাটা আইন জারি করে দেব,
ঘুষ খাবে হাত কাটা হবে, চুরি করলে হাত কাটা হবে, দরবেশ চাচাতি শুরু হবে, ঠিক না বে ঠিক? জেনা করবে মাটিতে পুঁতি পাথর দিয়ে মারা হবে। ওই থুকুর বুকুর বিচার না, কোরআনের বিচার চালু হবে, তাহলে জমিন ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আফগানরা বিচার করছে ঈদ কয় মাস আগে, এক খুনিকে জাতীয় স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করে, যারে খুন করছে তার ছেলে মেয়ে আর বউ আনা হয়েছে, সামনাসামনি এনে এদের হাতে অস্ত্র তুলে দিছে, রিভলভার পিস্তল বন্দুক থাকলো, কোনটা দিয়ে মারবা? তোমার বাবাকে বুক ধাঁধা করে গুলি করেছে, তুমি গুলি চালাও, তোমার স্বামীকে গুলি করেছে, তুমি গুলি চালাও, এই নাও। কোটি মানুষ নয়, সারা পৃথিবী দেখেছে। আমেরিকা চমকে উঠেছে, জাতিসংঘ চমকে আতঙ্কিত, কয় আমরা আতঙ্কিত হয়ে গেলাম। তালেবান সরকার কয় 19 বছর আমার দেশের আমার ভাই বাবা, লক্ষ ভাই বাবাকে হত্যা করেছে আমেরিকা, জাতিসংঘ কোথায় ছিল? বাড়াবাড়ি করে একটা একটাকে ধর্ম চামড়া চলে লবণ লাগাই দেব, তখন কথা কয় নাই। দেখেন না এখন মোদি এখন কাঁদছে, আমার চিন্ময় বাবু ধরলি কেন? 16 বছর যে এত ধরলো, মারলো, কাটলো, কোনোদিন তো ফোন দেও নাই। কতক্ষণ তুই প্রতিবেশী টের পাওনি? সুতরাং কোরআনের আইন চালু হবে, বাংলার জমিন 1 বছর থেকে 2 বছর সোনার বাংলা না হইলে কান কেটে চলে যাবো, চ্যালেঞ্জ করে বলতে পারি। আলাদা হাতে তুলে দেন, 2 বছর টেস্ট করেন, 2 বছর টেস্ট করো, বেশি লাগবে। চুপ করে থাকবেন, শুধু চুপ করে থাকবেন, শুধু কোরআনকে শুধু পার্লামেন্টে দেন। 300 এমপি কোরআন দিয়ে আইন পাস করবে, আল্লাহর আইন জারি করবে। ভারত কানবে ম্যাও ম্যাও করে। এতদিন তো ভয় দেখাইছে, আর এখন কয়েছে আলু পেঁয়াজ দেবো না, যে ইউজ করছে নেবো না, তো আলু পেঁয়াজ নেবো না, পাকিস্তান তো আনবো। সেই অর্ডার হয়েছে পাকিস্তান 2 জাহাজ পাঠাতে শূন্য, কয়েছে কি যাচ্ছে। এখন ভারতে আলু পেঁয়াজ নিচ্ছে না, কিচ্ছু নিচ্ছে না, পচি যাচ্ছে, রাস্তায় ফেলি মিছিল করছে ওরা ব্যবসায়ীরা। ভারতের পার্লামেন্টে পার্টি এমপি বলছে মোদিরে, এই মোদি ওই বুড়িরে তালাক দিয়ে দে। শোনেন নাই? ওটা তালাক দিয়ে দে, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক কর, নইলে আমাদের শেষ। সারা জিন্দিগি আমাদের লুটুপুটি খেয়েছে, আমাদের প্রেসগুলো কলকাতা নিয়ে গেছে, প্রাইমারি বইগুলো কলকাতায় প্রেস হয়, আমার দেশে বিজি প্রেস বাদ দিয়ে সব ইন্ডিয়াকে দিয়ে দিছে। ওই বুড়ি ক্ষমতায় থাকার জন্য সব দিয়ে দিয়েছে, মানে বাপের বাড়ির সম্পদ সব শ্বশুর বাড়ি নিয়ে গেছে। ডাইনি কুটনি বিশ্বাসঘাতক জাতি, ঠিক না বেঠিক? এখনো ওর পক্ষে সাপোর্ট করে মানুষ, সেটা কি মানুষ? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা এখন তো সাপোর্ট করবে ওরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, জানোয়ারের সেই খারাপ। আল্লাহ কইছে, আমি কই না। বন্ধুরা আমার, আমি যা কই কোরআন দিয়ে কইছি, একটু উল্টো পাল্টা কইনি। ফিরে হারদিন, সুতরাং চিন্তা করেন ভাই। একটি কথা শুধু বললাম তো অনেকে ভাববে হুজুর এরকম কথা কই গেলেন। হ্যাঁ, শেষ দৃশ্যটা মনে করেন, ঢাকায় ছিলেন 5ই আগস্ট, আমি ছিলাম। চারিদিক থেকে 1 কোটি ছাত্র জনতা, 45 মিনিট টাইম। তখনও সেনাপ্রধানকে কি বলেছিল জানেন? গুলি করো, আমার লক্ষ লক্ষ গুলি ফুরাই যা, করো গুলি, বুলেট চালাও, গুলি চালাও, নিজ দিয়ে পত্তি চালাও। তখনও কয় বলেন কি? আরে শাহবাগ থেকে, মোহাম্মদপুর থেকে, মিরপুর থেকে, যাত্রাবাড়ি থেকে, উত্তর থেকে রওনা দিছি, লক্ষ লক্ষ কোটি জনতা। কয়টা গুলি চালাব, কয়টা মারব? 45 মিনিটের ভিতরে এই গণভবন চিহ্ন থাকবে না। সেনাপ্রধান বলছে, তখন ওই বুড়ি সেনাপ্রধানের গলাটি ভিতর থেকে গেছে, তোরা সেনাপ্রধান বানাইছে, গুলি কর। কত বড় খুনি বোঝেন আপনি?
এটা দিয়েই বোঝেন কত বড় খুনি। আবু জেহেলের মতোই খুনি। আবু জেহেল মরার সময় এরকম কইছিল, সে কথা তো আর বলতে পারলাম না। আবু জেহেল মরার আগে বলছে, আমি যদি মুহাম্মদের এখন পাইতাম তার দাঁত দেশি পাতাম, হাত তো মারার ক্ষমতা নেই, দাঁত দেশি পাতাম। এত বড় শয়তান, শয়তানের শয়তান। এরপরও যদি আপনি বলেন ওদের প্রতি মায়া থাকে, তাহলে আপনার কলিজা আছে? আপনি মানুষের কলিজা আছে না বান্দরের কলিজা লাগাই? খাওয়ার মতো বান্দরের কলিজা লাগাইছে? খাওয়ার যেটা হনুমান না বান্দরের কলিজা লাগানো? যেই এদেশের যে মানুষটি এখন ওদের প্রতি মায়া থাকবে, বুঝতে হবে ও দিল কলিজা মানুষের দিল কলিজা না, ও হনুমান বান্দর কুত্তার কলিজা, মানুষের কলিজা নাই। এত বড় খুনি সাপোর্ট করে কি করে? ঠিক না বে ঠিক? আমি কাটা ছেঁড়া কথা বলালাম স্পষ্ট। আসুন আমরা সব ভুলে শুধু কোরআন আল্লাহর কালাম বুকে জড়িয়ে নিই। ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন।